আর এই যে হলো ফেনীতে যাওয়ার রোড, মানে অন ওয়ে। হ্যাঁ, আমরা রং ওয়ে দিয়া। কিরে, কই গেল তোদের লোকাল হিরো? আর বলে মানবতার ফেরিওয়ালা লন্ডনে আমেরিকায় কানাডায় বসে থাকে না, আর এখন ফেনী কুমিল্লাতে গাজীপুরের ওমর ভাই। রিসপেক্ট ওমর ভাই, খুব করছিলি মানবতার ফেরিওয়ালা। এখন কই গেছে আমাদের গাজীপুরের ওমর ভাই? সত্যি আমরা খুব ভাগ্যবান যে তার মতো একটা মানুষ পেয়েছি। ছাত্র আন্দোলনে ছিল, যেখানে কোনো সমস্যা হয় তিনি ওই জায়গায় পৌঁছায় যায়। আলহামদুলিল্লাহ, সেলুট ভাই আপনাকে। এখন দেখুন উনি বন্যার পানিতে মানুষের সমস্যা হইতেছে, তাই উনি ওই জায়গায় চলে গেছে। যেরকম পারতেছে সহযোগিতা করতেছে, মানুষের পাশে দাঁড়াইতেছে। তো কয়জন পারে এরকম দাঁড়াইতে? সবাই পারে না, বুঝছেন ভাই। তো আমরা ছাত্র আন্দোলনও পাইছি উমর ভাইকে, যে হ্যাঁ খুব ভালো মানুষের পাশে দাঁড়াইছে, যে ছাত্রদের সাথে আন্দোলন করছে, আমরা দেখছি। তো এখন বৃষ্টির পানিতে মানুষের সমস্যা হইতেছে, যার কারণে উনি মানুষের পাশে দাঁড়াইতেছে। তো ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, ঠিক আছে। অনেক মানুষ আছে যারা ওনার প্রত্যেকটা ভিডিও দেখে উমর ভাইকে খুব ভালো লাগে। তো আর সত্যি উমর ভাইকে আমার খুবই ভালো লাগে যে উনি প্রত্যেকটা জায়গায় সমস্যা হলে মানুষের পাশে দাঁড়ায়। তো উমর ভাই আমাদের গাজীপুরে, তাই আমরা খুবই গর্বিত উমর ভাই যে ওনার মতো একটা মানুষ আমরা পাইছি। ম্যানেজ করে এদিকে আসা ছাড়া আর কোনো ওয়ে নাই আপাতত। আর পানি, অনেক পানি, পানি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমার মনে মানুষ চলাচলের কোনো রাস্তা নেই, সব বন্ধ হয়ে গেছে পানিতে। হয় কয়েক ইঞ্চি পানি বাড়ছে, মনে করেন প্রায় 4-5 ইঞ্চি পানি বেড়ে গেছে। আরো পানি বাড়তেই আছে, বাড়তেই আছে। আমি জানি না এটার কোন পর্যন্ত যে। আর এই যে আমরা যে জায়গায় বাইক রাখছি তার একটু ওই ভাই আপনারা যে যতটুকু পারেন সহায়তা করেন, যদি না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে দেন, আরেকটা মানুষকে দেখানোর সুযোগ করে দেন, যারা দেখে, যাতে যারা সমর্থ করতে পারতেছে হয়তো তারা জানে না। এখন বাংলাদেশের সবাই জানে যে এখন বন্যার পানিতে প্রায় ফেনী, নোয়াখালী, আপনার ফটিকছড়ি, ঠিক আছে, চাঁদপুর, কুমিল্লা, এগুলো শেষ হয়ে গেছে ভাই। সিলেটের বন্যার থেকে বেশি ভয়াবহ রূপ নেবে। তো আপাতত আমরা দেখি কি করতে পারি, ওদিকে যাই। উমর ভাই খুব ভালো মানুষ, ঠিক আছে। যে উনি প্রত্যেকটা সমস্যা হলে উনি পাশে দাঁড়ায়, আমরা জানি, আমরা দেখি, ঠিক আছে। আমরা কুমিল্লা থেকে ফেনীর যে রাস্তাটা ছিল, ওই রাস্তাটায় পানি উঠছে, দেন ভাঙিয়ে গেছে, অনেক ঝাইঝামেলা ঠেইলা এই পর্যন্ত আসতে পারছি রং ওয়ে দিয়া। রং ওয়ে দিয়ে আসছি, তো আমাদের সাথে যে ইনফ্লুয়েন্সারদের ছিল তাদের অডিয়েন্সরা অনেক হেল্প। তো যারা যাইতে পারি নাই, অন্তত যারা ভিডিওগুলো দেখতেছি, ঠিক আছে, তারা ভিডিওগুলো শেয়ার করে, কমেন্ট করেন, লাইক করেন, অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। ইনফ্লুয়েন্সার ভাই ব্রাদার আছে, ওরাও সেম ফেনীতে ত্রাণ নিয়ে আসতেছিল। উমর ভাই গাজীপুর অলওয়েজ। ওরা আমার ডাক দেয়, দেন আমি ওদের গাড়িতে আসি, আমার বাইক আমার ছোট ভাই রহমান চালায় আসে। তো এই ফেনী, মানে এখন আমরা ছিল ফেনীর খালাউদ্দিন মোড়ে। আর এই জায়গার যে পরিস্থিতি, এইখান দিয়ে যাই হলো ভাই, ওই জায়গার নামটা জানি কি, ওই পাশে যে জায়গায় বন্যা ছড়াই গেছে, পরশুরাম ফুলগাছি। আর ওই জায়গায় যে আমরা যাবো, এরকম কোনো বোট নাই। তো আপনারা যারা এদিকে আসবেন, মানে উমর ভাইকে আমরা কিন্তু সব জায়গায় পাই, আপনারা সবাই দেখছেন। কয়জনকে দেখছেন যে ছাত্র আন্দোলনের সময় রাস্তায় নামছে? আমি বেশিরভাগ উমর ভাইকে পাইছি, ঠিক আছে, যে নাকি ছাত্র আন্দোলনের সাথে, ছাত্রদের সাথে রাস্তায় আন্দোলন করছে, উমর ভাইকে পাইছি। আর কয়জন সেলিব্রিটিকে আপনারা পাইছেন? সাকিব খানকে পাইছেন, সাকিব আল হাসানকে পাইছেন, তহিদ আফ্রিদিকে পাইছেন, আরো তো অনেক আছে। টাওয়ারের কাছে রাফসানকে পাইছেন, কাউকে পান, উনি ওনাকে পাইছেন। উনি সবসময় ছাত্রদের এবং গরিবদের পাশে থাকেন। মানে পানির নিচে। হ্যাঁ, আমি এই জায়গার যে মানে ফেনীর মানুষজন আছে, ওদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে অনেক গ্রাম পানির নিচে। আর এই জায়গায় ফেনীর নৌবাহিনী, সেনাবাহিনী সবাই আছে, তারা নিজেদের মতো রেস্কিউ করতেছে, টিম গঠন করে। আর আমরা যে রেস্কিউ করবাই জান, অলরেডি এই যে বোট নিয়ে নানান মানুষ ঢুকতে হবে। আপনারা যে যার জায়গা থেকে পারেন, তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, অপরজনকে দেখার সুযোগ করে দিবেন। অবভিয়াসলি চেষ্টা করবেন একটা টিম গঠন করে একটা বোট নিয়ে আসতে, কারণ বোট যদি না নিয়ে আসেন আপনাদের আশাটাই বৃথা যাবে। এমনকি আমাদের এই জায়গায় যত ইনফ্লুয়েন্সার আছে সবাই। উমর ভাই কি বলতেছে আমরা এটা বোঝার চেষ্টা করি, এবং উনি বুঝাইতে চাইতেছে যে আপনারা এখানে যাওয়া সম্ভব না। জঘন্য বিষয়, সব রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পানিতে ভরে গেছে, যাওয়া সম্ভব না, গাড়ি আটকে গেছে, ঠিক আছে। তো আমরা ওনার কথাগুলো শুনবো। একজন শুধু শুধু গেলেই হবে না, আমাদের ওই পরিস্থিতি মোকাবেলা করার মতো ক্ষমতা রাখতে হবে।
যেই সিচুয়েশনে আমরা ঢাকার থেকে আসছি পুরা রাত ভিজা গাড়ি চালাইয়া কোনো কিছু চিন্তা না কইরা আমরা যে যার নিজের পকেটের টাকা দিয়া বা বাসার থেকে টাকা কালেক্ট করে চিরা মুড়ি নানান জিনিস নিয়ে আসতেছি এই জায়গায় হেল্প করার, এই জায়গার মানুষরা যদি এই মানে এইভাবে করে বা এইরকম করে তাহলে কেমনি হইব? অন্তত তাদের তো বিন্দু পরিমাণ একটা সাপোর্ট দেখানো উচিত। আমার কথা হইলো তারা ন্যায্য ভাড়াটা রাখুক। ওমর ভাইয়ের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যে না উনি মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সহযোগিতা করে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের বিপদ হলে উনি সামনে আসা দাঁড়ায়, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাই দিবেন যারা যারা ভালো লাগে। দাম আপাতত বেশি রাখেন না, এই ট্রেনে মানবতাটা দেখেন ভাই, মনুষ্যত্বের পরিচয় দিন, ঠিক আছে, মনুষ্যত্বের পরিচয়টা দিন। দয়া করে এই সময় আপনারা পশু হয়ে যান না। পশু অনেক ভালো, আমরা নানান ভিডিওতে দেখি যে এই বন্যা টন্যার ভিতরে পশু দিয়ে মানুষ হেল্প করে, কুকুর দিয়ে মানুষ বাঁচায়। তো আপনারা ওমর ভাইকে নিয়ে আমার বলার কিছু নাই, কারণ যারা ওমর ভাইয়ের ভিডিও দেখেন, ঠিক আছে, তারাই জানেন যে আসলে ওমর ভাই কি একটা জিনিস। সত্যি উনি একটা জিনিস, উনি একটা দয়া করে ব্র্যান্ড। একটু ঢোকার চেষ্টা করেন। যেই বোট নিয়ে আসেন পারলে আপনারা বোট নিয়ে আসেন, বা এদিকে যারা আছেন আমার ভিডিও যদি কেউ দেখেন দয়া করে বোট নিয়ে একটু হেল্প করেন, দয়া করে একটু হেল্প করেন। দেন কারোর কাছে যদি লাইফ জ্যাকেট থাকে এদিকে এসে আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। আমরা এদিকে আসছি, স্টিল আমরা লাইফ জ্যাকেট আর বোটের জন্য কিছু করতে পারতেছি না। ত্রাণ সব এই জায়গায় পড়ে আছে, ত্রাণ হয়তো আশ্রয় কেন্দ্রে দিয়ে দেওয়া হইব, কিন্তু বোট যদি না থাকে, বোট আর লাইফ জ্যাকেট যদি না থাকে কিচ্ছু করা পসিবল না। তো আপনারা ঢাকার থেকে যারা রওনা দিবেন তারা দয়া করে বোট বা লাইফ জ্যাকেট নিয়ে রওনা দিয়ে তো এখন তাদের সর্বপ্রথম যা দরকার, তাদের খাওয়া দরকার নাই, তাদের সর্বপ্রথম কাজ হলো নৌকা নিয়ে মানুষকে সহায়তা করা। যাদের স্পিড বোট আছে বা নৌকা ইঞ্জিন চালিত কোনো নৌকা আছে, এইগুলো নিয়ে এখন তাদের প্রথম পর্যায়ে এগুলো নিয়ে তাদেরকে সহায়তা করে, তাদেরকে হেল্প করা। এই জায়গায় কারো ফোনে ফোন ঢুকে না, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না ঢাকার, মানে সব দিক দিয়ে এই জায়গার বিপদগ্রস্ত। তো দয়া করে আপনারা এই টাইমে এদিকে আগে আসেন। ওই এই জায়গায় কিন্তু বিকাশ নাম্বার দেওয়া চলতেছে না, আপনারা আপনাদের এলাকার 10 জন মানুষ গুছাইয়া ওইখান থেকে একটা ফান্ড কালেক্ট করে চিরা মুড়ি বা একটা বোট কিনা, একটা লাইফ জ্যাকেট কিনা আপনারা নিজের আসেন। যে কোনো 1 জন 10 জন 2 জন 3 জন সমন্বয় করে আসেন, যেভাবে ছাত্র আন্দোলনের সমন্বয় করে করতে না ওইভাবে করেন। তো আমি নেক্সট তো গাইস, যারা হেল্প করতে চাইতেছেন, ঠিক আছে, তারা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, 14 গ্রাম দিকে আগায় যান, যতটুকু যাইতে পারেন, ঠিক আছে, যতটুকু যাওয়া সম্ভব হয় ওই ততটুকু যান এবং তাদেরকে হেল্প করেন। তো ওমর ভাই এটাই বুঝাইতে চাইতেছে যে যতটুকু আপনারা আসতে, যতটুকু যাইতে পারেন, ঠিক আছে, যতটুকু যাওয়া সম্ভব হয় ওই ততটুকু যান এবং তাদেরকে হেল্প করেন। তো ওমর ভাই এটাই বুঝাইতে চাইতেছে যে যতটুকু আপনারা আসতে পারেন অতটুকু আসেন এবং মানুষকে হেল্প করেন। কারণ এখন আমরা হেল্প করতে পারি, তারা যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কিন্তু তাদেরকে বাঁচানো সম্ভব না। আর আমরা যারা যাইতে পারতেছি না তারা আল্লাহর কাছে আমরা দোয়া করি, যারা হেল্প করতে গেছেন, যারা ওমর ভাইয়ের মতো আরও মানুষ যারা সহায়তার জন্য হাত বাড়াইছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করুক, এবং যারা নাকি বন্যা কবলিত ওই জায়গায় আছে আল্লাহ তাদেরকেও যেন আল্লাহ তাআলা রক্ষা করে। আমরা সকলে দোয়া করব। আর ওমর ভাইয়ের জন্য আমরা দোয়া করব যেভাবে উনি মানুষদের পাশে দাঁড়ায় সবসময়, আল্লাহ তাআলা তাকে যেন সবসময় দাঁড়ানোর মতো ওই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেয়। আল্লাহ তাআলা যেন ওমর ভাইকে সবসময় ভালো রাখে। আল্লাহ হাফেজ।